শপথ নিয়েই ১৮০ দিনের একটি পরিকল্পনা ঘোষণা করেছে নতুন সরকার। পরিকল্পনার অংশ হিসেবে যেকোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করে ধৈর্য ধরতে হবে। তবে নতুন সরকারের সূচনা বিন্দুতে বড় ৩ চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিভিন্ন ধরনের কাঠামোগত সমস্যা। আর্থিক ব্যবস্থাপনায় সংযম দেখালে আগামী অর্থ বছরে সরকার সহজে চ্যালেঞ্জ উতরে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের কাঠামোগত সমস্যা, অন্তর্বর্তী সরকারের অনিষ্পন্ন সংস্কার এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্য ব্যবস্থাপনায় অস্বস্তির নীতিহীন বাস্তবতা রয়েছে নতুন সরকারের সামনে। অতীত অভিজ্ঞতায় দেখা যায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রভাবে সিন্ডিকেট বিদ্যমান। তবে নতুন সরকারি দলের নেতারা বলছেন তারা সিন্ডিকেট ভেঙে দিবেন। সরকারের প্রথম দিন থেকে তা দেখার অপেক্ষা। রমজান মাসের শুরুতে এ কথার তাৎপর্য খুব বেশি। দেশ পরিচালনার শুরুতে তারেক রহমানকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, বিষয়টি নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির ফেলো এবং এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন সরকারের জন্য জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, ব্যক্তিগত খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, সরকার এগুলোকে কোন কৌশলে মোকাবেলা করবে? সরকারের পক্ষ থেকে যে লক্ষ্য ঘোষণা করা হয়েছে তার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য খুবই গভীর। মব সৃষ্টি, জবরদস্তি, ঘুষ নেওয়া সহ হয়রানিমূলক বিভিন্ন অর্থ সংগ্রহ বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের যেসব চুক্তি রয়েছে সেগুলোকে পর্যালোচনার সুপারিশ করেছেন ডক্টর দেবপ্রিয়। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার বিদেশের সঙ্গে যেসব জানা অজানা চুক্তি করেছে সেগুলো খতিয়ে দেখা উচিত। দায় দেনা পরিস্থিতি ভালো করে পর্যালোচনা করা, কোনো চুক্তিতে নিয়ম নীতির ব্যত্যয় ঘটেছে কিনা যাচাই করে দেখা এবং বৈদেশিক চুক্তি খতিয়ে দেখা উচিত। আজাদ ফারুক, সময়ের আলো।